প্রধানমন্ত্রীর সফরের পরে হুগলির আরামবাগে বিজেপির আভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলো। আর তার জেরে বিজেপির লোকসভার সম্ভাব্য প্রার্থীকে নিয়ে পোস্টার বিতর্ক শুরু। আরামবাগে লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী ঘোষণার আগেই বর্তমানে আরামবাগ বিধায়ককে প্রার্থী করার দাবি তুলে পোস্টার পড়ল। আর সেই পোস্টার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। জানা গিয়েছে সোমবার সকালে আরামবাগের গৌরহাটি ১ নম্বর পঞ্চায়েতের পৌষারা এলাকায় পোস্টারের ঘটনা সামনে আসে। আর এই নিয়ে বিজেপি নেত্রী সোনাম ঘোষ কি বলছেন শুনবো। দেখুন, বিজেপির সিম্বল তো যে কেউ ব্যবহার করতে পারে। বিজেপির সিম্বল দেওয়া আছে, ওটা তো আমাদের দলের শিলমোহর নেই। আমাদের দেখুন, এই যে পোস্টার পড়ছে, ব্যানার পড়ছে, স্বাভাবিকভাবেই এটা হচ্ছে শাসক দলের কাজ, তৃণমূলের কাজ। তারা মানুষকে বিভ্রান্তি করার জন্য এইভাবে চারিদিকে, মানে আমাদের নিজেদের মধ্যে অশান্তি সৃষ্টি করার জন্য চারিদিকে এইভাবে বিভিন্ন জায়গায় দেখেছেন যে ভোট আসলে ওরা বিভিন্ন রকমভাবে পোস্টার চারিদিকে লাগিয়ে দেয়। তো এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের ভারতীয় জনতা পার্টির একটা সিস্টেম আছে যে মানুষের পছন্দ করা ক্যান্ডিডেট বা যিনি মানুষের জন্য কাজ করবেন, আগামী দিনে আমাদের লোকসভাকে এগিয়ে নিয়ে যাবেন, উন্নতি করবেন, সেই রকমই মানুষকে ভারতীয় জনতা পার্টি বাঁচবেন। তো অবশ্যই উনিও একজন এমএলএ এবং উনিও একজন যথেষ্ট কাজের মানুষ আছেন। তো দল যাকে ঠিক করবে সেটাই শেষ কথা। এখানে আমি বা অন্যকে পোস্টার টাঙিয়ে দিয়ে এইভাবে হয় না। এটা তৃণমূলের শুধুমাত্র মানুষকে করার জন্য, বিভ্রান্তি করার জন্য। তো আমরা আরামবাগ সাংগঠনিক জেলা এবং আরামবাগ লোকসভাবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছি যে আমাদের ক্যান্ডিডেট কবে ঘোষণা হবে। আরামবাগে বিজেপি বিধায়ক মধুসূদন বাগের ছবি এবং বিজেপির লোগো সহ পোস্টারে লেখা রয়েছে আরামবাগ লোকসভা কেন্দ্রে বর্তমান বিধায়ক মধুসূদন বাগ মহাশয়কে প্রার্থী করতে হবে, এছাড়া অন্য কাউকে মানা হবে না। সোমবার এই পোস্টার নজরে আসতেই শোরগোল পড়ে যায় এলাকা জুড়ে। উল্লেখ্য, আরামবাগ থেকে সম্প্রতি প্রথম লোকসভা ভোটের প্রচার শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সফরের পরে এহেন পোস্টার ঘিরে অস্বস্তিতে আরামবাগ বিজেপি নেতৃত্ব। যদিও ঘটনায় শাসক দলের মদতে এই পোস্টার লাগানোর অভিযোগ স্থানীয় বিজেপি নেতৃত্বের। আরামবাগের বিজেপির বিধায়ক মধুসূদন বাগ জানান, চক্রান্ত করে তাকে জড়ানোর চেষ্টা করা হচ্ছে। দলের ঊর্ধ্বতন নেতৃত্ব সিদ্ধান্ত নেবে কি না, কে টিকিট পাবে, এই সমস্ত কিছুও দেখা হচ্ছে। কি বলছেন মধুসূদন বাগ শুনবো। পৌষারাতে যে ঘটনাটা ঘটেছে, কে বা কারা এই যে পোস্টারিং করেছে, এটার আমি বিরোধিতা করছি। কারণ ভারতীয় জনতা পার্টিতে লোকসভার প্রার্থী ঠিক করেন কেন্দ্রীয় নেতৃত্ব। কেন্দ্রীয় নেতৃত্ব যাকে টিকিট দেবেন, দলের সমস্ত কর্মীকেই তাকে জেতানোর জন্য ঝাঁপাতে হবে। এবং আরামবাগের সমস্ত কর্মী, সাধারণ মানুষ সকলেই ঝাঁপিয়ে পড়বেন ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেটকে জেতানোর জন্য। পৌষারার যে ঘটনা, সেই ঘটনার সঙ্গে আমি সহমত নই। যারা করেছে তাদের মনে রাখা উচিত এটা দলের নীতি ও আদর্শ বিরোধী। কেউ চক্রান্ত করেও করতে পারে, সেটারও আমি তীব্র বিরোধিতা করছি। অন্যদিকে বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি বিমান ঘোষের দাবি, তৃণমূলের লোকজন বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। কি বলছেন বিমান ঘোষ শুনবো। তৃণমূলের একটা কারাগার, তৃণমূলের কাছে আর কোনো অস্ত্র নেই। তৃণমূলের একটা চক্রান্ত, কিছু পোস্টার ফেলে দিয়ে বিধায়ককে বদনাম করা, এছাড়া কিছু নেই। তৃণমূলের একটা কারাগার, তৃণমূলের কাছে আর কোনো অস্ত্র নেই। তৃণমূলের একটা চক্রান্ত, কিছু পোস্টার ফেলে দিয়ে বিধায়ককে বদনাম করা, এছাড়া কিছু নেই। তৃণমূলের একটা কারাগার, তৃণমূলের কাছে আর কোনো অস্ত্র নেই। তৃণমূলের একটা চক্রান্ত, কিছু পোস্টার ফেলে দিয়ে বিধায়ককে বদনাম করা, এছাড়া কিছু নেই। তৃণমূলের একটা কারাগার, তৃণমূলের কাছে আর কোনো অস্ত্র নেই। তৃণমূলের একটা চক্রান্ত, কিছু পোস্টার ফেলে দিয়ে বিধায়ককে বদনাম করা, এছাড়া কিছু নেই। তবে বিজেপির তোলা অভিযোগকে অস্বীকার করেছে শাসক দল। তৃণমূলের স্থানীয় অঞ্চল সভাপতি বাবর আলীর পাল্টা দাবি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এই পোস্টার লাগানো হয়েছে। কি বলছেন শুনবো। বিজেপিকে বাংলার মানুষ তো এমনি খড়কুটোর মতো কালবৈশাখী ঝড়েতে উড়ে চলে গেছে, কালবৈশাখী ঝড়ের মতো উড়ে চলে গেছে। এই নিয়ে বক্তব্য কিছু নাই। বিজেপি আরামবাগে বাংলায় বিজেপি বলে কিছু নাই, যেটুকু আছে সেটুকু সবই তো মধ্য অবস্থায় থাকে। ভালো কি আছে,
তো বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলে আমাদের কিছু বলার নাই, ওদের তো এখন কিছু নেই বাংলাতে, এতেই তো গোষ্ঠীদ্বন্দ্বই ভরে গেছে ওদের। আর আরামবাগ লোকসভা থেকে আমাদের নেত্রী, আরামবাগ লোকসভার মানুষ আমাদের নেত্রীকে আরামবাগ লোকসভার যিনি প্রার্থী হয়ে আমাদের আসবেন, আমাদের নেত্রী যিনাকে পাঠাবেন, অন্ততপক্ষে 1.5 থেকে 1.5 লক্ষ ভোটে আমরা জিতিয়ে আরামবাগের মানুষ আমাদের জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা আরামবাগ লোকসভা থেকে আমরা 1.5 লক্ষরও বেশি ভোটে আমরা জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা উপহার তুলে দেবো। আর এই নিয়ে আমাদের কালিক ভোলানাথ কি রিপোর্ট পাঠাচ্ছে, দেখবো। দেখো, যত লোকসভার নির্বাচন কাছে আসছে, বাংলার দুই যে রাজনীতিক প্রধান দল টিএমসি বিজেপি, তাদের মধ্যে যেমনি নিজেদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে, তাদের নিজের দলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিয়েছে। যেমনি তৃণমূলের সম্প্রতি কালকে তাদের বিধায়ক মানে বর্ষিয়ান বিধায়ক তাপস রায় দল ত্যাগ করেছেন, তেমনি এই মানে তৃণমূলেও আরামবাগে সাংগঠনিক জেলায় তৃণমূলের আভ্যন্তরীণ মানে তৃণমূলের একদিকে গোষ্ঠীদ্বন্দ্ব আছে, আবার বিজেপিরও গোষ্ঠীদ্বন্দ্ব। 1 তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরামবাগে সভা করে গেছেন। বিজেপি এই সিটটাকে পাখি চোখ হিসাবে দেখছে, কিন্তু এই সিটে বিজেপি আরামবাগে কোনো নিজের ক্যান্ডিডেট এখন অবধি ঘোষণা করেনি। তার মধ্যেই আরামবাগের বিধায়ক মধুসূদন বাগের সমর্থনে দেয়াল লেখন শুরু হয়ে গেছে। হুগলি মায়াপুরে আরামবাগের মধুসূদন বাগ যে বিধায়ক আছেন, তার সমর্থনে দেয়াল লেখা শুরু হয়ে গেছে। সেখানে লেখা হয়েছে যে আমরা মধুসূদন বাগ ছাড়া অন্য কোনো প্রত্যাশীকে মানব না, এই রকম বাক্য বিজেপি কর্মীবৃন্দ এটা লেখা হয়েছে। ব্যাপার হচ্ছে কি, যেটা রাজনৈতিক মহল বলছে বিজেপি একটা সাংগঠনিক ডিসিপ্লিন পার্টি, এই পার্টিতে মানে আনুষ্ঠানিকভাবে দলের ক্যান্ডিডেট ঘোষণা হয়নি, তার সত্ত্বে কি করে একজন ব্যক্তি হিসাবে বিজেপি দেয়াল লেখন শুরু করে দিয়েছে। আবার বলছে কি আমার এই মধুসূদন বাগ ছাড়া আমরা কোনো প্রার্থী মানব না। এই বিষয়ে আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি, যিনি বর্তমানে পুরসুরা বিধায়ক, তিনি বলেন যে এটা আমাদের দল হচ্ছে শৃঙ্খলা পরায়ণ দল, এটা পুরোপুরি তৃণমূলের কারসাজি। তারা জানে যে এই সিটটা তারা হারবে, তাদের মানে হারটা পরাজয়টা অবশ্য সম্ভব, তার জন্য নোংরা খেলায় নেমেছে। অন্যদিকে কিন্তু তৃণমূল নেতৃত্ব জানাচ্ছে না, এই সিটে বিজেপির অনেক দাবিদার আছে, যেহেতু এটি শিডিউল কাস্ট সংরক্ষিত আসন, এই সিটে কিন্তু বিজেপি। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।